নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অতি সহজে এত সুন্দর ড্রাগন গাছের হেলদি চারা তৈরি করে দেখাবো, তাও আবার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, সম্পূর্ণ অর্গ্যানিকভাবে। আর আমি যেভাবে কাটিং থেকে চারা তৈরি করব, এইভাবে চারা তৈরি করলে প্রথম বছর থেকেই ফল হবে এবং ফুল হবে প্রত্যেকটি গাছে, এবং প্রত্যেকটি কাটিং বা ডাল থেকে চারা হবে অবশ্যই। বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলি, যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা দেখতে পাচ্ছ আমার নিচে পিলারে ড্রাগন গাছ করা। এই ড্রাগন গাছের বয়স 2 বছর হতে চলেছে। এবার দেখতে পাচ্ছ কি সুন্দর হেলদি গাছ। এই গাছের পেছনের রহস্য যেটা, আমি নিজে কাটিং তৈরি করে এই গাছ লাগিয়েছি, ফলে কি সুন্দর গাছ হয়েছে। এইরকম গাছ আমার এই নিচে পিলারে আর ছাদের 2 জায়গাতেই আমি করেছি। এরকম সুন্দর গাছ করার জন্য প্রথমে আমাদেরকে ভালো মাতৃগাছ থেকে কাটিং সংগ্রহ করে নিতে হবে। যে গাছে ফল ফুল ধরছে সেই গাছ থেকে তোমরা একটি পুরনো ডাল নির্বাচন করবে, যে ডালে আগে ফল ফুল ধরেছে। ঠিক এই রকম বন্ধুরা, আমি আমার ছাদের গাছ থেকে এই ডালাটি আমি নির্বাচন করলাম। তোমাদের কাছে এমন যদি মাতৃগাছ না থাকে তাহলে তোমরা চেনা পরিচিত কারো কাছ থেকে এমন কাটিং নিয়ে এসে এইভাবে চারা তৈরি করতে পারো। আমি উপর থেকে যেমন একটি ডাল সংগ্রহ করলাম, তেমন নিচে পিলার থেকেও একটি ফল হওয়া ডাল আমি কেটে নিচ্ছি চারা তৈরির জন্য। বন্ধুরা, তোমরা ঠিক এইভাবে একটি ভালো বয়স্ক এবং পুষ্ট ডালা কেটে নিবে। আমি এই 2টি গাছ থেকে 2টো ডালা সংগ্রহ করে নিলাম। এখন বন্ধুরা, এই যে ডালাগুলো আমি কেটেছি যে জায়গা থেকে, সেই জায়গায় আমি অ্যান্টিসেপটিক বা ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। আমি এখানে হলুদ লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমি সবসময় অর্গানিক দিকটা বেছে নিই, তাই হলুদ আমি লাগিয়ে দিচ্ছি। হলুদ অ্যান্টিফাঙ্গাস আমরা সবাই জানি, তাই হলুদ লাগিয়ে দিলাম। বন্ধুরা, এই চারাটি তৈরির জন্য যেসব জিনিসের প্রয়োজন তার মধ্যে এই যে গুঁড়ো হলুদ, এই হলুদটা আমি নিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো হলুদের কত গুণ। আর তার সঙ্গে এরকম একটি অ্যালোভেরার ডাল নিয়ে নেবে, কারণ কি অ্যালোভেরা গাছের শিকড় দ্রুত আনতে সাহায্য করে, আমরা সবাই জানি। তো বন্ধুরা, এই 2টি জিনিসের পাশাপাশি যে কাটিং ডালটি আমরা কেটে এনেছি, সেই ডালাটি তোমরা দেখতে পাচ্ছ। এই ডালাটিকে এখন সঠিকভাবে কেটে নিতে হবে। তোমরা চাইলে এত বড় ডালা থেকে চারা তৈরি করতে পারো, কিন্তু বন্ধুরা আমি এটি কেটে নিব। এর ফলে চারা একটি জায়গায় 2টি আমার অনায়াসে হয়ে যাবে। ইচ্ছে করলে এইখান থেকে 3টি চারাও করা যাবে। তো বন্ধুরা, আমি এইখান থেকে 2টো কাটিং বের করে নেব। মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি করে আমি একটা কাটিং রেডি করছি। দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা, 2টো হয়ে গেল আর একটা এই যে এইটি আমি সুন্দর করে কেটে নিলাম। এখন 3টে চারা তৈরির জন্য আমার ডালের কাটিং তৈরি হয়ে গেছে। এখন এই ডালাগুলিকে সুন্দরভাবে ছুরি দিয়ে নিচের দিকে ছুচলো করে ছেঁটে ফেলতে হবে, কারণ কি এর ভেতরে একটি শক্ত কাঠির মতো অংশ আছে, সেটিকে বের করতে হবে। সেখান থেকেই এই গাছের নতুন শিকড় বেরোবে, তার জন্য এই অংশটিকে ছুচলো করে বের করে নিতে হবে। বন্ধুরা, ঠিক এমনভাবে এইভাবে আরও যে 2টো কাটিং আছে, আমি সেই 2টো কাটিংও সুন্দর করে কেটে নিচ্ছি। ঠিক তোমরাও এইভাবে তোমাদের কাটিংগুলো তৈরি করে নিবে। আরেকটি কথা বলে রাখি, যদি তোমরা চারা তৈরির জন্য কচি ডালা নির্বাচন করো তাহলে কি হবে, সেই ডালা থেকে চারা তৈরির সম্ভাবনা খুবই কম থাকে, তৈরি হলেও ফল ফুল হয় না বললেই চলে। বন্ধুরা, আমার কাটিং রেডি হয়ে গেছে। এখন এই কাটিংগুলোকে একটি সুন্দর জলের মধ্যে আমি চুবিয়ে বা ডুবিয়ে রেখে দেব। এটি হলো হলুদ গোলা জল। আমরা জানি হলুদ একটি অর্গানিক ফাঙ্গিসাইড এবং এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল একটি পদার্থ, যেটি আমাদের সাধারণত রান্নাঘরেই থাকে। তো ওই হলুদ গোলা জলে আমি এই কাটিংগুলিকে ডুবিয়ে দিলাম। তোমাদের কাছে যদি গোটা হলুদ থাকে কাঁচা, তবে আরও বেশি ভালো হয়। এখন বন্ধুরা,
এই যে হলুদটা আমি বাটির মধ্যে রেখেছিলাম সেটির মধ্যে আমি ওই অ্যালোভেরার যে টুকরোটা আছে সেই টুকরোটা ভালো করে কেটে এর ভিতর থেকে জেলটুকু বের করে নেব। বন্ধুরা, এই জেলটুকু বের করে আমি এই হলুদ গুঁড়োটিকে ভালো করে মেখে নেব বা একটি সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নেব। এইটি মাখতে যদি একটু অসুবিধা হয় তাহলে একটু জল দিয়ে নিবে। বন্ধুরা, ঠিক এমনভাবে তোমরা হলুদটা আর অ্যালোভেরার জেলটি মেখে নিবে। এখন কি করবে, তোমরা ওই যে কাটিংটা যে ডুবিয়ে রেখে দেওয়া হয়েছিল সেই কাটিংগুলোকে উঠিয়ে নিবে। উঠানোর পরে সেই কাটিংগুলোর মধ্যে এই হলুদ আর অ্যালোভেরার জেলটি যে আমি মেখে রেখেছি এই সংমিশ্রণটিকে সুন্দর করে এই কাটিংয়ের গোড়ায় যে দেখতে পাচ্ছ সেই গোড়ায় এই অ্যালোভেরা এবং হলুদের যে গুঁড়োর যে সংমিশ্রণটি আছে সুন্দর করে আমি এই কাটিংয়ের গোড়ার দিকে মেখে নেব। বন্ধুরা, আমি যেহেতু বলেছি আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং অর্গানিকভাবে আমি তোমাদেরকে চারা তৈরি করে দেখাবো। দুটি বেস্ট প্রাকৃতিক জিনিস আমি এই চারা তৈরির জন্য প্রয়োগ করছি। আমি এইভাবেই সাধারণত চারা তৈরি করি। আমাদের কাছে আমরা যেহেতু দু একটি চারা তৈরি করি তাই আমাদের কাছে তেমন কোনো ওষুধ কেনা থাকে না, আর সেগুলি যেহেতু রাসায়নিক তাই আমরা ব্যবহারও করতে চাই না। আমরা যেহেতু বাড়ির জন্য ফল গাছ তৈরি করি তাই আমরা সবসময় চাই যে অর্গানিকভাবে আমরা কাজগুলো করি। বন্ধুরা, ঠিক এইভাবে তোমরা কাটিংগুলিতে এই সংমিশ্রণটি মেখে নিবে। মাখা হয়ে গেলে বন্ধুরা এই কাটিংটিকে সুন্দর করে কিছুক্ষণের জন্য ভালো একটি জায়গায় রেখে দিবে শুকোনোর জন্য, তাতে করে এই কাটিংগুলোর কাটা অংশে এই প্রাকৃতিক ওষুধটি ভালোভাবে লেগে যায়। বন্ধুরা, ঠিক এইভাবে তোমরা একটি সুন্দর জায়গায় এই কাটিংগুলোকে রেখে দিবে। বন্ধুরা, এখন এই চারা তৈরির জন্য আমি এই মাটিটি ব্যবহার করব। এই মাটিটি আমি মোটামুটি মাসখানিক আগে বানিয়ে রেখেছি, তাও সম্পূর্ণ অর্গানিকভাবে। আমি এই মাটি তৈরির ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখন এই মাটিগুলিকে আমি সুন্দরভাবে ঠোঙার মধ্যে বা পলিব্যাগের মধ্যে ভরে নেব। ঠিক এইভাবে তোমরা সুন্দর এমন পলিব্যাগ ব্যবহার করতে পারো তোমাদের চারা তৈরির জন্য। আমি চারা তৈরির জন্য মাটি ভরে নিয়েছি। এখন সেই কাটিংগুলো যেগুলো আমি শুকোতে দিয়েছিলাম সেইগুলোকে আমি নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন এই কাটিংগুলোকে একে একে আমি এই গ্রো ব্যাগের মধ্যে বা পলি ব্যাগের মধ্যে পুঁতে দেব। ঠিক এইভাবে বন্ধুরা একটু হেলে তোমরা পুঁতে দিবে এবং মোটামুটি 2 ইঞ্চির মতো তোমরা নিচে পুঁতে দিবে কাটিংগুলিকে। বন্ধুরা, এইভাবে আমি একে একে 3টি কাটিং পুঁতে দিচ্ছি। ঠিক এইভাবে তোমরাও তোমাদের চারা তৈরির জন্য যে ডালগুলো নির্বাচন করেছো সেগুলি এইভাবে লাগিয়ে দিবে। এখন বন্ধুরা এই পলিব্যাগগুলির মধ্যে সুন্দর করে আস্তে আস্তে জল দিয়ে দিবে। ঠিক এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে দিবে, কারণ কি যদি তোমরা একভাবে ঢালাও জল দিয়ে দাও তাহলে মাটি কোথায় কোন দিকে যাবে তোমরা বুঝতে পারবে না, তোমাদের কাটিং আবার উঠে। তোমরা হাত দিয়ে এমন সুন্দর করে আস্তে আস্তে জল দিয়ে দিবে এই চারাগুলি, নতুন চারাগুলির গোড়ায়। এইভাবে আমি আমার সবগুলো চারার গোড়ায় আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা এই চারাগুলিকে, নতুন চারাগুলিকে আমি সুন্দর করে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং সেই চারাগুলিতে সময় মতো আমি জল দেব, না বেশি না কম, পর্যাপ্ত পরিমাণে। বেশি জল দিলে পারে পচে যেতে পারে, আবার কম দিলে পারে শুকিয়ে যেতে পারে। ঠিক আজ থেকে মাস 2 বা 45 দিনের পরে এমন সুন্দর একটি চারা তৈরি হয়ে যাবে আমার এই কাটিংগুলি থেকে, এবং সেই চারাটিও হবে স্বাস্থ্যবান। এই চারাটিকে আমি আজ থেকে 2 মাস আগে লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে। যেহেতু ঠান্ডার সময় ছিল তাই চারাটি তৈরি হতে একটু সময় লেগেছে। আর গরমের সময় তোমরা যদি চারা তৈরি করো খুব কম দিনেই তোমাদের চারা তৈরি হয়ে যাবে। এখন এই চারাগুলিকে আমি সুন্দর ঠান্ডা জায়গায় রেখে দেব। বন্ধুরা, তোমরা যদি এখনও আমার এই সুন্দর চ্যানেলটি, গার্ডেনিং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা আমি আমার এই চ্যানেলে এমনই সুন্দর সুন্দর সব গার্ডেনিং টিপস নিয়ে আসি যাতে করে তোমাদেরকে সহজে
ছাদ বাগান করতে সুবিধা হয়, তাও বেশিরভাগ অর্গানিক পদ্ধতিতে। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি অবশ্যই চেপে রেখো। কারণ কি, যদি বেল আইকনটি চাপা থাকে তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর তোমরা সহজেই সেই ভিডিওটি দেখে নিতে পারবে। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে, আমি আমার সাধ্যমতো অবশ্যই উত্তর দেব। আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।